আমি এইভাবে কমসে কম আজ 10-15 বছর ধরে উঠছি। 15 বছর ধরে কমসে কম আমার বাড়িও পড়ে গেছে, বৃষ্টিতে বাড়ি পড়ে গেছে, আর ওই ভাঙা বাড়িতেই আছি। আপনারা গিয়ে দেখেন যে আমার অবস্থা কি আছে। ভাঙাচুরা বাড়ি পড়ে আছে, তাতেই আমি ওই প্লাস্টিক টেনে তাকি মেম্বাররা দেখছে, কোনো কাজ করে দিচ্ছে না। আমি বারবার দরখাস্ত করেছি। ভিডিওর কাছে এসে কাঁদছিলেন কেন আপনারা? ভিডিওর কাছে আসলাম, আসে বলছি যে স্যার আমার বাড়িটা করে দেন। ভিডিও বলছে যে না, আমি যদি সবারও ভোট করে দিতাম এখানে, তাহলে তো আপনারও না করে দিতাম, আমি এখানে ঘর দিতে পারবো না। আপনারা কাগজ দিয়েছেন, যদি হয়ে যায় তো তুমি টাকা পাবে, তোমাকে দিবে, সেটাই বলছে ভিডিও কোনো কাজ করে দিতে পারবে না। ওই আমি করে দিতে পারবো না বলছে আমি করে দিতে পারবো না, আমি এখানে ঘর দিতে পারবো। আমি কেঁদে বললাম বিডিও সাহেবকে আমার না হলো বাড়িটা করে দেন। বলছে না হবে না, আমি করতে পারবো না। আমি কেঁদে বলেছি স্যার, তাও আমার হচ্ছে না, তাও কোনো ভিডিও কথা লিখছে না। বলছে যে দরখাস্ত করেছেন, বাড়ি হবে, এই বলে আমাকে চলে যান। আর কত গরিব হবো আমি, আর কি করতে হবে, আর কত গরিব হবো যে আমাকে বাড়ি বিডিও সাহেব দিবে। তারা 2-3বার ঘর পেয়েছে সরকারের, তাদেরকে বারবার 3-4বার ঘর দিচ্ছে। যাদের বিল্ডিং এর বাড়ি আছে তাদেরকে ঘর দিচ্ছে, আমরা পাই না। আমরা দরখাস্ত করু বিডিওদের, মেম্বারদের, প্রধানদের কাছে গিয়েও আমাদের কোনো কাজ হয় না। কেন যে আমরা টাকা পয়সা দিতে পারি না, বিডিওকে, মেম্বারকে, প্রধানকে টাকা দিতে পারি না, আমাদের কাজ হয় না। আমরা গরিব মানুষ, তো আমরা খেটে খাওয়া মানুষ, টাকা কোথায় পাবো? আমরা তো কাগজ জেরক্স করার টাকা পাই না, যে কাগজ জেরক্স করে জমা করবো আমার এটা কাজ হবে, সেটাও তো করতে পারেন। আপনি কি করেন? আমি ওই চিরাফাটা সিলাইয়ের কাজ করি, চিরাফাটা সিলাইয়ের কাজ করে আমি সংসার মেনটেন করি কোনো মতো আমার দিন যায়। ভাতা পান? না, আমি ভাতাও পাইনি, আমার কিছু নাই, মানে সরকারি কোনো প্রয়োজন নাই। আমাকে রেশন কার্ড দিয়েছে, এই লম্বা বড়, মানে মাসে 2 কিলো করে চাল পাবেন, কম পাবেন 2 কিলো মাত্র। ওটাও চেঞ্জ করতে বললাম, হবে না, হচ্ছে না, হবে না, যেটা আছে সেটাই বেলে থাকবে, তোমার আর হবে না, ছোট কার্ড হবে না। ওই বড় কার্ডের মালেই তুলছি না, কি করবো? 2 কিলো মাসে চাল। আর ভাতাও পান না? বিদ্যুৎ ভাতা না, বিদ্যুৎ ভাতা নাই, কিছু নাই, আমার সরকারি ফেসিলিটি মোটেই। দেখুন, এই যে প্রকল্পটা চালু হয়েছে আমাদের পাড়া, আমাদের সমাধান যে করতে বসেছে তৃণমূল সরকারের তরফ থেকে, এটা রাজ্য সরকারের তরফ থেকে বলবো না, বলবো তৃণমূলের তরফ থেকে। তৃণমূল এই যে 2026-এ যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এটাকে সামনে রেখে লোককে আবার নতুন একটা ভাওতা দিতে চলেছে। আমার পাড়া আমাদের সমস্যার সমাধান, এই যে ভাওতাবাজি যদি সমাধানই হতো, তাহলে আজ এতদিন ধরে তৃতীয়বার ক্ষমতায় এসছে, প্রায় 14 বছর পার হতে চলল, এখন পর্যন্ত মানুষের সমাধান হয়নি, সমস্যার সমাধান হয়নি। একজন বৃদ্ধা, সে না পেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, না পেয়েছে বয়স্ক ভাতা, না পেয়েছে অন্য কোনো কিছু সরকারি সুযোগ সুবিধা, রাজ্য সরকারের কোনোটাই পায়নি। 14 বছর ধরে যখন সরকার ওকে নিজের সুযোগ সুবিধা পাইয়ে দিতে পারলো না, এই যে নির্বাচন, এই কদিনের মধ্যে কি করে সমাধান করে দিবে? এগুলো সব ভাওতা। মানুষকে, জনসাধারণকে, পশ্চিমবঙ্গের মানুষকে আবার বোকা বানানোর প্রচেষ্টা চলছে। কিন্তু মানুষ এখন সচেতন হয়ে গেছে, তারা কিন্তু আর তাদের ফাঁদে পা দেবে না। এবার তারা ঠিক করে নিয়েছে যে এই সরকারকে ডাস্টবিনে ফেলতেই হবে। যদি প্রকৃত সমাধান চায় রাজ্যের মানুষ, নিজের সমস্যার যদি প্রকৃত সমাধান চায়, পশ্চিমবঙ্গের মানুষকে যদি সুস্থভাবে বাঁচাতে চায়, তাহলে পরে কিন্তু এই সরকারকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতেই হবে। এটা মানুষ ঠিক করে নিয়েছে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।